ও একদিন রান্না করে দেখো এই সব উঠে গেছে। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? এখন যদিও খুব মর্নিং নেই, রাতুল বাজার গেছিল, বাজার থেকে চলে এসেছে, আর এখন আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট, ছেলে পড়ছে বাইরে ঘরে। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চাই, তোমাদের সবাইকে স্বাগত। এখন এই 11:30 মতো বাজে। তো রাতুল বেরিয়ে গেছে হসপিটাল বাজার করে দিয়ে। তো রাতুল আজ কি এনেছে বলছি তোমাদের। আজকে রাতুল এনেছে জ্যাক ফ্রুট, তোমরা জানো নিশ্চয়ই, এঁচোড়। তো আজকে এঁচোড় করবো। রাতুল তার সঙ্গে চিংড়ি মাছও এনেছে, বলেছে চোখে আজকে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় দিয়ে করবে। খুব গরম পড়েছে ঠিকই, কিন্তু আগের বছর থেকেই রাতুল বলছে এঁচোড়টা যেন ঠিকঠাক খাওয়া হচ্ছে না, চোখে এবারে করবে কিন্তু। তো ও নিয়ে এসছে, ওই জন্য আজকে রাত্রিবেলা এঁচোড় চিংড়ি, আর তার সঙ্গে রাতুল বলেছে লুচি করবে, গরম গরম ফুলকো ফুলকো লুচি। তো রাত্রিবেলা আজকে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর এঁচোড়। তো এখন আমি এঁচোড় ছাড়াতে বসেছি। তো এঁচোড়টা ছাড়িয়ে নিই, তারপরে রান্না করব। আর চিংড়ি মাছটাও ছাড়িয়ে এনেছে বাজার থেকে, কিন্তু এঁচোড়টা ওরা কেটে দেয়, কিন্তু ওই কাটাটা ঠিক আমার পছন্দ হয় না, তাই আমি নিজেই কেটে। এই এঁচোড় একটা সময় আমি কাটতেই জানতাম না, মানার পাশে দাঁড়িয়ে থেকে শেখার চেষ্টা করতাম। তারপর আস্তে আস্তে কবে যে আমি এঁচোড়, মোচা, ডুমুর, কচুরলতি সব ছাড়াতে শিখে গেলাম তা আমি নিজেই জানি না। আসলে বাজারে শুধু কেটে দিতে চায়, ওদের কাছে সময় কোথায় পরিষ্কার করে ছাড়াবার। তাই বাড়িতে আমি এঁচোড়টা পরিষ্কার করে ছাড়িয়ে নিই, না হলে পেট গণ্ডগোলের ভয় থাকে। জানো তো, বিয়ের পর যখন আমি এ বাড়িতে আসি এসব কিছু খেতেই জানতাম না। চাউ, ফ্রাইড রাইস এইসবের সবজি বেছে খেতাম। তারপর আস্তে আস্তে খেতে শিখলাম। মানা বলতো নিজের সংসারে সব খেতে জানতে হয়। তোমার অন্দরে যখন আর একটা প্রাণ আসবে তখন তোমাকে তার জন্য অনেক খাটতে হবে। তাই নিজের শরীরটার দিকে তোমাকেই নজর দিতে হবে, নিজেকেই যত্ন নিতে হবে। সত্যি আজকে মনে হয় মানার এই কথাগুলো খুব সত্যি। নিজের দিকে নিজেকেই যত্ন নিতে হয়। সবার পরিবারের সবার যত্নের সাথে নিজের দিকেও যত্ন নেওয়া খুব প্রয়োজন। এঁচোড়টাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিলাম। এবার চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম। আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে ভেজে তুলে নিলাম। বিয়ের পর এ বাড়িতে এসে দেখেছি রাতুলের দায়িত্ব বাড়ির বাজার করার। রাতুল খুব সুন্দর করে বাজার গুছিয়ে করতে পারে। বিয়ের পর আমিও রাতুলের সাথে বাজার যেতাম। আসলে মানাই জোর করে পাঠাতো। মানা বলতো বাজারে গেলে বাজার চিনতে শিখবে, আর দেখবে রান্না করতেও সুবিধে হবে। সত্যি এখন দেখছি মানার কথা একদম মিলে গেছে। এবার কড়াতে সর্ষের তেলে তেজপাতা, কয়েকটা সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় অল্প চিনি দিয়ে দিলাম। চিনি দিলে পেঁয়াজটা বাদামি হয়ে খুব সুন্দর একটা কালার ধরে। এরপর এতে রসুন বাটা দিয়ে দিলাম। এবার টমেটো মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম। অল্প নেড়ে চেড়ে এতে অ্যাড করলাম আদা বাটা। এবার একে একে ড্রাই স্পাইসেস যেমন লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। আর তোমরা তো জানোই যে আমি কোনো বাইরের মশলা অ্যাড করি না, সব কিছু বাড়িতে তৈরি করে তবেই সেগুলোকে রান্নায় দিই। এবার এঁচোড়, আলু, চিংড়ি সব দিয়ে খুব ভালো করে কষাতে হবে। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা কিন্তু অ্যাড করতে ভুলো না, আমি ভুলে গেছিলাম, তাই শেষে অ্যাড করলাম। এবার একদম খাসির মাংস আমরা যেরকমভাবে কষাই সময় নিয়ে, সেইভাবেই আমি এঁচোড়টাকে খুব ভালো করে কষিয়ে নিই। এবার ভালো করে কষাতে কষাতে দেখলে তেলটা ছেড়ে যাবে, তখন এতে নুন অ্যাড করলাম।
অবশ্যই স্বাদটা দেখে তোমরা একবার চেখে দেখে নেবে, নুন যদি অ্যাড করতে লাগে তবে কিন্তু দিও। আমার মনে হয়েছে যে নুনটা একটু কম হয়েছে তাই অ্যাড করলাম। এবার জল অ্যাড করলাম যাতে আলুগুলো সুসিদ্ধ হয়। শেষে পরিমাণ মতো ঘি দিয়ে করে নিলাম, ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম এঁচোড় চিংড়ি। তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে রেসিপিটা, কমেন্ট করতে ভুলো না যেন। আজ দুপুরে ভাতের সাথে প্রথম পাতে ছিল আলু বেগুন উচ্ছে দিয়ে তেতো, আর আজকে আর একটা পদ রান্না করেছি, মাছের পদ। সেটার রেসিপি আর একদিন দেবো। কি মাছ তোমরা কেউ বলতে পারবে? আমাকে কমেন্ট বক্সে জানিও, কিন্তু দেখি তোমরা ঠিকঠাক গেস করতে পারো কিনা। দুপুরে একটু বিশ্রাম নিয়ে বেরোলাম স্মার্ট বাজারে। কিছু গ্রসারি শপিং করার ছিল, মেনলি সর্ষের তেলটাই নিতে এসেছি, দেখা যাক পাই কিনা। স্মার্ট বাজার থেকে এগুলো নিয়ে নিলাম। মেনলি আসলে ইঞ্জিন তেল কিনতে গেছিলাম, যেটা দোকানে 156 টাকা, সব দোকানেই, আমাদের মুদিখানার দোকানেও। সেখানে এই ইঞ্জিন তেলটা স্মার্ট বাজারে হচ্ছে 146, কিন্তু পুরো স্টক আউট। তো এগুলো নিলাম, এগুলো ছেলে ভালোবাসে, আমরাও খাই। আমুল মাস্তি ছাঁচটা, পোস্ত নিলাম, ময়দার ছোট প্যাকেট ছিল বলে দুটো নিয়ে নিলাম। এই বিরিয়ানি রাইসটা দাওয়াতে ভীষণ ভালো, আমি বিরিয়ানিও বানাই, পোলাওও বানাই, খুব ভালো। তরমুজ নিয়ে নিয়েছি একটা, রাতুল একটা আলু টিক্কি নিল, তো ওটা নিলাম। একটা সাদা তেল সানড্রপের, আর এটা একটার সাথে একটা ফ্রি দিচ্ছিল, তো নিয়ে নিলাম, লাগেই গরমকালে। আর এটা লেমনও, ওই জন্য নিয়ে নিলাম এটা। তো এই গ্রসারি আজকে কিনে আনলাম স্মার্ট বাজার থেকে। 7-10 দিন আগে প্রেস্টিজ থেকে এটা নিয়ে এসেছিলাম আমার হাউস হেল্পের জন্য। মানে ও বলেছিল বৌদি তুমি কিনে দাও, আমি যেতে পারবো না। ওরা একটু আসলে লজ্জা পায়, তাই জন্য বলেছিল। আমি তাও বলেছিলাম আমার সাথে চলো, তো বললো যে না তুমি নিয়ে এসো, তুমি নিয়ে এলেই হবে। তো ওর জন্য এইটা প্রেস্টিজ থেকে নিয়েছিলাম। ওই হয় না এখন যে পুরোনো জিনিস চেঞ্জ করে নতুন জিনিস কিছুটা অফ পাওয়া যায়। তো ও একদিন রান্না করেছে, তাতে এই কি সব উঠে গেছে। তো যাই হোক, ও আমাকে দিয়ে গেছে, লজ্জা পাচ্ছে, বললো না বৌদি চেঞ্জ করতে হবে না, যতদিন চলে চলুক। তো আমি বললাম না, তুমি বিলটা দাও আর এটা গ্যারেন্টি কার্ডটা দাও। তো বিলটা ও ফেলে দিয়েছে কোনো কারণে, ওই জন্য আরো লজ্জা পাচ্ছে, না বৌদি যেতে হবে না তোমার, যদি কিছু বলে। আমি বললাম না দাও, দেখছি আমি, যদি চেঞ্জ করা যায় আমি ওদের গিয়ে একবার রিকোয়েস্ট করবো, যদি করে দেয় খুব ভালো। ওই জন্য এখন বেরোচ্ছি ওই ফ্রাইং প্যানটা নিয়ে, দেখি চেঞ্জ করে দেয়, যদি খুব ভালো হয়, ওরও সুবিধে হয়। গরিব মানুষ কোত্থেকে পাবে টাকা জমিয়ে, আমার কাছে ওটা কিনেছে ও, পুরনো জিনিস রেখে দিয়ে এক্সচেঞ্জ করে। তো দেখি কি হয়। আজকে প্রেস্টিজের কাজটা হলো না, তাই চলে এসেছি সম্রাজ্ঞীতে রেগুলার ইউজের কুর্তি নিতে। সম্রাজ্ঞীতে এসেছিলাম, অনেকগুলো অপশন দেখিয়েছে সম্রাজ্ঞীতে। দেখো ওরা কিন্তু প্রচুর অপশন দেখায়, মানে তোমরা এলেও দেখতে পারবে যে প্রচুর অপশন। এবং তোমরা কিন্তু ট্রায়াল রুমও আছে, এখানে দেখতে পারো, ট্রায়াল রুমেও মানে নিজের মাপ নিয়ে দেখে নিতে পারো। তো আমি মোটামুটি এর মধ্যে আমার পছন্দ হয়েছে এইটা। আর দেখো একদম কটন মেটেরিয়াল, 770 টাকা, মানে খুবই মানে রিজনেবল। মানে তুমি রেগুলার ইউজ করার জন্য, বা তুমি অফিস যাচ্ছ, বা ধরো তুমি কোনো, আমি যেমন আমার গানের ক্লাস থাকে রিহার্সাল থাকে, তার জন্য নিলাম। একটা হচ্ছে তোমার 680 আর একটা হচ্ছে তোমার 770, মানে এর চেয়ে কমে আর কি হবে। একদম পুরোনো পাতলা কটন মেটেরিয়াল, খুব সুন্দর দেখতে। এই দুটো নিয়েছি আমি। আর একটা জিনিস নিয়েছি, এটা একটু দামি কিন্তু এটার কোয়ালিটিটা অন্যরকমই, মানে পিওর শাটিনের ওপর
তো মানে জিনিসটা খুবই ভালো, একটু দাম বেশি, কিন্তু ধরো তোমরা বেড়াতে গেলে সেখানে সবসময় কি হয় লাগে যে কাফতান তুমি যখন নিলে, তুমি যখন রেয়নের নিলেও একটু কিন্তু কুচকে যায় 4-5 দিন পরলে। তো এই জিনিসটা হলে কি তুমি মানে তুমি লাগেজে নিলেও কিন্তু তোমার কোনো প্রবলেম নেই, মানে ভালো মতো তুমি নিয়ে মানে 4-5 দিনের জন্য বেড়াতে গেলে তুমি নিয়ে ইউজও করতে পারলে। তো ওই জন্য এটাও নিলাম। এটার একটু প্রাইস রেঞ্জটা বেশি, যেহেতু এটা খুবই ভালো কোয়ালিটি, হাতে নিয়ে আমি দেখছি 1799। তো তোমরা দেখতে পারো, চেক আউট করতে পারো। আমি তো আসি সম্রাজ্ঞীতে, যারা শ্রীরামপুরে আছো তারা তো একদমই আসতে পারো এখানে, আর কলকাতা থেকেও কিন্তু লোকজন এখানে আসে। অত দেখো, তোমরা দেখে নিও। সম্রাজ্ঞীর একটা জিনিস এখানে বলে রাখি, ওদের দোকান থেকে কিনে যদি কিছু অল্টার করতে চাও তাহলে কিন্তু ওদের নিজস্ব টেলার আছে, আর ওদের ব্যবহারও খুব ভালো। ওদের মেটেরিয়াল নিয়ে তো কোনো কথাই হবে না, ওদের কোয়ালিটি ভীষণ ভালো। এখন বাড়ি এসে ময়দা মাখতে বসে পড়েছি। চলো, আজ অনেকটা রাত হয়ে গেছে, এবার লুচি বেলে গরম গরম ভেজে ওদের খেতে দিয়ে দেবো। চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে। শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না যেন। ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।